শাকিব খান এই মুহূর্তে ক্যারিয়ারের একটা তুফানি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কেউ যখন সাফল্য পান তার আশেপাশের মানুষরা সেই সাফল্য থেকে কিছু সুবিধা পাওয়ার চেষ্টা করে। এর মধ্যে দোষের কিছু নেই। শাকিব খানের চারপাশের বৃত্তেও ঠিক সেম জিনিস হচ্ছে। কেন এ কথা বললাম সেটা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই, শাকিব খানের তুফান মুভির ট্রেলারের যে আমি রিভিউ করেছিলাম, সেখানে আপনারা যে আমাকে এত সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত প্রশংসা করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু গোটা রিভিউ জুড়ে 99.99% অংশ জুড়ে আমি শুধু ভালো বলা সত্ত্বেও সেখানেও নেগেটিভ কমেন্ট। অর্থাৎ শাকিব খানের যারা অন্ধভক্ত, ভক্ত বলছি না কিন্তু, যারা অন্ধভক্ত তারা শাকিব খানের সিনেমার, শাকিব খানের নয়, শাকিব খানের সিনেমারও সামান্যতম সমালোচনা সহ্য করতে রাজি নয়। এবার আমার তো দরদ মুভির টিজার নিয়ে কিছু সমালোচনা করারই আছে, তাহলে কি আমি সমালোচনা করব না, নাকি ভয়ে ভয়ে করব? এইসব ভেবে শেষ অবধি সিদ্ধান্ত নিলাম যে যেরকম সবসময় করি ঠিক সেরকমই করব। সাদাকে সাদা আর কালোকে কালো বলবো। দরদ মুভির হিরো যদি দেব বা জিৎ হতে, প্রডিউসার অবশ্যই এসকে মুভিজ বা এসভিএপি হতো, সেক্ষেত্রে টিজার দেখে যা কিছু বলতাম আজকের ভিডিওতে সেটাই বলবো। শাকিব খান ভারতের না বাংলাদেশের, টম ক্রুজ আমেরিকায় থাকেন না ইউরোপে, জ্যাকি চ্যান চাইনিজ মুভি করেন না হলিউডের মুভি করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু সিনেমা বুঝি, সিনেমার টিজার দেখে যেরকম লাগে আপনাদের জানাই। তারপরও যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেষে গিয়ে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আর দেরি করে লাভ কি, অনেক ভূমিকা হয়ে গেছে। তাহলে আসুন আমরা সরাসরি টিজারের রিভিউ শুরু করি। দরদের টিজার আমি একবার দেখলাম, বারবার দেখলাম। 1 মিনিট 24 সেকেন্ডের টিজার বারবার দেখতে কি অসুবিধা আছে? এমনকি চাইলে 0.25x মানে একদম স্লো মোশন করেও দেখা যায়, তাতেও খুব বেশি সময় খরচা হয় না। তো আমি তাই করলাম। দেখে আমার মনে হলো যে তুফানের যে ঝড়টা উঠেছে, তুফান মুভি তো সদ্য রিলিজ হয়েছে, তো সেই ঝড়ে পাল তুলে দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ নিতে চাইলেন এই দরদ মুভির নির্মাতারা। টিজারটা দেখেই মনে হলো খুব তাড়াহুড়ো করে বানানো হয়েছে। উদ্দেশ্যটা সবাই জানি যে 17 তারিখ তুফান রিলিজ করছে, তার হাইপ আছে, লোকে ওটা দেখে পাগল হয়ে যাবে এবং সেই সময় ছোট্ট করে দরদকে ভাসিয়ে দাও। এবার বলি যে কেন তাড়াহুড়ো মনে হচ্ছে। দরদের বিজিএম দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলেই প্রতিটা মিউজিকে আপনার মনে হবে এটা তো আগে কোথাও শুনেছি। এরকম মনে হওয়ার কারণ আছে, মনে হবে কারণ এগুলো প্রায় বেশিরভাগটাই স্টক মিউজিক। আপনি চাইলে আপনিও এরকম মিউজিক দিয়ে একটা টিজার ক্রিয়েট করতে পারেন। আর এই স্টক মিউজিক দেওয়ার ফলে ক্ষতিটা কি হয়েছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেটা কাজ, যে প্রতিটা সিনকে আরো এনহ্যান্স করে, মানুষের মনের কাছে একটা আলাদা আবেদন তৈরি করে দেয়, সেই জিনিসটা এখানে কিন্তু মিসিং। উল্টে কোনো কোনো সিনে এরকম মনে হচ্ছে যে শাকিব খান এত ভালো অভিনয় করলেন, সেই সিনটাকে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক পিছন থেকে টেনে ধরলো। যতটা ভালো লাগার কথা ছিল ততটা ভালো লাগতে দিল না। সম্ভবত দরদ মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এখনো রেডি হয়নি। টিজারের জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও ডিজাইন করার সময় পাওয়া যায়নি, তার জন্যই এই কম্প্রোমাইজ করা হয়েছে। এ তো গেল মিউজিকের কথা। টিজারটা যেভাবে কাটা হয়েছে প্রথম থেকে দেখুন। নির্মাতারা কাট দিয়ে, বিভিন্ন সিন দিয়ে আমাদের কিছু মেসেজ দিতে চেয়েছেন। টিজারে তো সেটাই করা হয়, কিছু বোঝাতে চেয়েছেন, কিন্তু যেটা তারা বোঝাতে চেয়েছেন সেটা সম্ভবত আমাদেরকে বোঝাতে পারেননি, আমাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে পারেননি। শুরুর সিনে শাকিব খান টুলুমিয়া বলে নিজের পরিচয় দিলেন, তারপর নাচানাচি করছেন। সোনাল চৌহান শাকিব খানের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিলেন, বেশ একটা খুশি খুশি চারিদিকের পরিবেশ। এর পরের সিন থেকেই টেনশন বিল্ড হওয়া শুরু হলো, কিন্তু সেই টেনশনটাকে আমাদের কাছে পৌঁছতে পারলো। সোনাল চৌহান কোনো একটা দোকানে দাঁড়িয়ে আছেন, শাকিব খান পিছনে একটা অটো থেকে এসে নামলেন। এই সিনটা আমাদের কিছু মেসেজ দিতে চেয়েছিল, কোথাও একটা ভয়ঙ্কর কিছু হতে চাইছে তার ইঙ্গিত দিতে চেয়েছিল। কারণ এর পরের সিনেই যখন সোনাল চৌহানকে একটা মিড শটে দেখানো হয়, তখন ব্যাকগ্রাউন্ডে একটা টেনশনের মিউজিক দেওয়া হয়। তারও পরের সিনে আসে রসগোল্লা খাওয়ানোর দৃশ্য। শাকিব খান একটা উৎসবের ব্যাকগ্রাউন্ডে একজন কোট পরা মানুষকে রসগোল্লা খাওয়াতে যাচ্ছেন। এই তিনটে সিনই মনে হচ্ছে অপ্রয়োজনীয়, কিন্তু এই তিনটে সিনেই কোথাও ওই টেনশনটা বিল্ড আপ করার চেষ্টা ছিল, বোঝানোর চেষ্টা ছিল যে একটা ভয়ঙ্কর কিছু শাকিব খান প্ল্যান করছেন যেটা ঘটতে চলেছে। এর পরের কাটে সোনাল চৌহানের সাথে একটা ঘনিষ্ঠ দৃশ্য, তারপরের কাটে বেনারসের গঙ্গাতে নৌকা বিহার, এবং এই ভয়ঙ্কর কিছু ঘটবে যে সাসপেন্সটা এতক্ষণ বিল্ড করার চেষ্টা হচ্ছিল, সেটার চরম মুহূর্ত শাকিব খান ঘুম থেকে একটা দুঃস্বপ্ন দেখে বা কিছু ভেবে উঠে বসেছেন আতঙ্কিত মুখে। এই যে প্রথম 21 সেকেন্ড জুড়ে যে কটা সিন দেখানো হলো, সেই কটা সিন আমাদের যা মেসেজ দিতে চেয়েছিল, যে ট্রান্সফরমেশনটা বোঝাতে চেয়েছিল, যে সাসপেন্স বিল্ড করতে চেয়েছিল, সেটা কাজ করেনি। এমনকি তারপর 22 এবং 23 সেকেন্ডে শাকিব খান যে একটা কুড়ুল দিয়ে দুজনের গলা কেটে দিল, সেই দৃশ্যটাও খুব চাইল্ডিশ মনে হচ্ছে। শাকিব খান এখানে অসাধারণ, তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না,
কিন্তু দুজন অভিনেতা যাদের গলা কেটে দেওয়া হচ্ছে তাদের এক্সপ্রেশনটা দেখুন, একবার ভালো করে ক্লোজ আপে খেয়াল করুন। দেখে ভয় লাগছে, আতঙ্ক হচ্ছে, নাকি হাসি পাচ্ছে? গলার কাটটা দেখুন, এটা কি কুড়ুলের কাট নাকি ব্লেড দিয়ে কাটা হয়েছে মনে হচ্ছে। কিন্তু এত খারাপ একটা টিজার, সেই টিজারটা পরের মুহূর্তেই আপনার ভালো লাগবে যখন আপনি শাকিব খানের রিয়াকশন দেখবেন। শাকিব খান একটা ভয়ঙ্কর মানুষ, একটা নিষ্ঠুর কাজ করেছেন, কিন্তু পর মুহূর্তেই নিজের কাজ দেখে নিজে চমকে যাচ্ছেন। তার যে এই অভিনয়টা, যে ট্রান্সফরমেশনটা, শাকিব খান নিঃসন্দেহে অসাধারণ কাজ করেছেন। শুধু তার জন্যই এই টিজারটা দেখতে ভালো লাগে। এর পরের সিনে আসে রসগোল্লার ক্লাইম্যাক্স। সোনাল চৌহানকে শাকিব খান রসগোল্লা খাইয়ে অজ্ঞান করে দেন এবং তারপর একটা ভয়ঙ্কর ক্রূর দৃষ্টিতে আমাদের দিকে তাকান। এরপরে যে হাসির ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা, সেটা ভালো ওয়ার্ক করে। বিশেষ করে ওই ট্রানজিশনটা যখন হয়, শাকিব খান একদম চুল পেতে আছড়ে অন্যরকম লুকে হেঁটে আসছেন এবং চোখে মুখে কোথাও একটা শয়তানি ফুটে উঠছে, দেখে ভালো লাগে, কৌতূহল তৈরি হয়। টিজারে তার পরের যে দৃশ্যগুলো আছে সেগুলো অপ্রয়োজনীয় হলেও এগুলো টিজারে থাকতে পারে। বিভিন্ন অভিনেতাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সিনেমাতে কিছু অ্যাকশন সিন আছে সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপর আসে শাকিব খান যখন ছুরি দিয়ে কাউকে কুপিয়ে মার্ডার করছেন, সেই দৃশ্যটা রক্ত ছিটকে ছিটকে লাগছে। দরদ মুভিটা যে নৃশংস কিছু দেখাবে, এটা যে দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়, এই সিনটা সেই বক্তব্যটাকে জাস্টিফাই করে। শাকিব খানও এখানে খুব ভালো অভিনয় করেছেন। বিশেষ করে এরপরে যখন দেখা যায় শাকিব খান নিজের গায়ে রক্ত দেখে বেশ চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত গলায় বললেন, রক্ত? তখন টিজারটা আমাদের টিজ করতে পারে, আমাদের কৌতূহল তৈরি হয়, আমরা ভাবি যে হ্যাঁ, এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবং লাস্টের ঠিক আগের সিনটা, যেখানে শাকিব খান জেলের মধ্যে হেঁটে আসছেন এবং এই হেঁটে আসার প্রতিটা কাটের মধ্যে শাকিব খানের ভালো মানুষী চেহারার বিভিন্ন লুক দেখানো হয়েছে। বোধহয় 4টে লুক দেখানো হয়েছে, কিন্তু এটা এত ফাস্ট কাট ছিল, আপনি স্লো মোশনে না দেখলে এই 4টে লুক দেখতেই পাবেন না। তাহলে এটা বানানোর দরকার কি ছিল? বরঞ্চ শাকিব খান ওখানে খুব সুন্দর অভিনয় করছিলেন, ওই অভিনয়টাই আমরা চোখ ভরে দেখতাম। এই ফাস্ট কাটের এডিটিং দেখার থেকে আমি শাকিব খানের অভিনয় দেখতেই পছন্দ করব। এবং লাস্ট সিনে একটা ফাঁকা সিনেমা হলের মধ্যে শাকিব খান নাচছেন, ব্যাকগ্রাউন্ডে চড়া আলো এসে পড়েছে, আমি তাহলে জিতেই গেলাম। একটা আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। শাকিব খান হাসতে হাসতে বলছেন, আমি তাহলে জিতেই গেলাম। লেখা ফুটে উঠছে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অনন্ত মামুন। জিতলেন কে, শাকিব খান না অনন্ত মামুন? এটা কি অনন্ত মামুনের মেসেজ নাকি দরদ মুভির টিজার? খেয়াল করে দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন। তো এই ছিল দরদ মুভির টিজার রিভিউ। 1 মিনিট 24 সেকেন্ডের টিজার রিভিউ করার জন্য এত লম্বা ভিডিও কেন? কারণ তুফান, শাকিব খান, দরদ, এই সবকটা জিনিস মিলেমিশে একাকার হয়ে গেছে, একটা তুফান উঠেছে। বাংলা মাস কমার্শিয়াল মুভির একটা ভালো সময় আসতে চলেছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা চাই বাংলা সিনেমা ভালো করুক, আমরা চাই দরদ মুভির টিজারে যে ভুলগুলো আছে সেগুলো যেন মুভিতে না থাকে, সেগুলো যেন ট্রেলারে না থাকে। আমরা চাই শাকিব খান যে ভালো কাজ করছেন, তিনি যে পরিশ্রম করছেন, তিনি ক্যারিয়ারের যে বেস্ট সময় কাটাচ্ছেন, সেটা যেন সত্যি সাকসেসফুল হয়। তার অন্ধ ভক্তদের জন্য তার ক্যারিয়ারের এই সেরা সময়টা যেন তাড়াতাড়ি ফুরিয়ে না যায়। তো আজকের ভিডিও এই অবধি, ভিডিও আর লম্বা করবো না। আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখতে চাই। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।